একটা ধরা হয়েছে সিলভার, আর একটা হয়েছে সুন্দরী, আর একটা হয়েছে এই যে রুই মিরিয়ে। দাঁতগুলো দেখেছো একবারে মানুষের দাঁত। নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, বাজে এখন সকাল 10:30। এই যে এখানে সঙ্গীতা বসেছে হাতের কাজ বানাতে। মানে বড় ভাইপোর কদিন পরই তো পরীক্ষা, স্কুলের হাতের কাজ বানানোর জন্য সঙ্গীতাকে, তাই ওর মামি ওকে বলেছে দুটো হাতের কাজ বানিয়ে দিতে। আর এই যে ও এখন বসেছে উপর ঘরে নিরিবিলিতে, যাতে বাচ্চারা না ডিস্টার্ব করে, কেন ওরা যদি আসে কখন কাগজ টেনে নেবে, কখন হচ্ছে যে কাঁচি নিয়ে চলে যাবে। ভারী দুষ্টু তো বাচ্চাগুলো, সেই জন্যই ও এখন এদিকে বসে বানাচ্ছে হাতের কাজ। একটা ফ্রেম বানিয়েছে, চারিদিকে ফুলগুলো রঙিন রঙিন কাগজের বানিয়ে চিপকে দিচ্ছে। ও এদিকে হাতের কাজ বানাক। চলুন, কালকে তো রাতে বৃষ্টি হয়েছে, কাল থেকে সারাদিনই বলতে গেলে বৃষ্টি। এই এখন একটু বৃষ্টিটা হালকা ধরেছে। আর এই যে বাচ্চাগুলো আবার এসেও গেছে, ওদেরকে নিয়ে নিচে যাই, নাহলে ওরা বিরক্ত করবে, ওকে আর বানাতে দেবে না। এই যে চলে এসেছি নিচে, বাচ্চাদেরকে নিয়ে নামিয়ে নিয়ে এসেছি। আজ যদিও স্কুলটা ছুটি বাচ্চাদের, ঈদের জন্য দুদিন, শুক্র শনিবার দুদিন ছুটি। আর আজ হচ্ছে যে বাড়ি চলে যাব। এবেলায় যেতাম, হয়তো বৃষ্টি হচ্ছিলো বলে যায়নি। কালকেই সঙ্গীতাকে পাঠিয়েছিলাম ও ঘাটালে যখন ক্লাস করতে গিয়েছিল, যে গাছপালাগুলো একটু জল দিয়ে আসবি। তবে রাত থেকে সারা রাতই বৃষ্টি হয়েছে, সকালে এই 10টা 10:30 অবধিও বৃষ্টি। চলুন, ওইদিকে দুই বৌদি তো তাদের তার রান্নার দায়িত্বে রয়েছে, আমি আর কি করব, সেই জন্য মায়ের সাথে বেরিয়ে এসেছি। বাবাও গেছে কাজে, সকালে উঠে দেখলাম বাবা বাড়িতে নেই। বাবা আসলে পুকুরের মাছ ধরবে, মাছ নিয়ে যাব। আর এইদিকে মায়ের সাথে এসেছি মাঠে। মা আগেই গরুগুলো বেঁধে দিয়ে গেছে সকাল সকাল, যদিও বৃষ্টিটা হালকা হালকা হচ্ছিল, গরু ঘাস খাওয়ার জন্য। আর এত ঘাস হয়েছে এদের মাঠে, প্রচণ্ড ঘাস। এই যে দেখুন, বলছে এতক্ষণ কেন আসেনি, আমি এখানে বৃষ্টি ভিজছি। আদর খাবে, আদর খাবে। আরেকটু খেলে, আরেকটু খেয়ে পেটটা ভরে যাও, তারপরে ঘরকে যাবে। আবার আমাকে ঘুঁতাবে নি তো? না, তুই গায়ে হাত না, ঘুঁতাবে না। এই তো কি সুন্দর আরাম হচ্ছে। ওর মাকে আদর করছে, ওকে আদর করেনি? ওরা নি তুই ডাকলে সারা শুনতে পায়। হ্যাঁ, ওরা বুঝে কথা। এখন একটু সরিয়ে বাঁধা হবে। ওই যাচ্ছে। ওর বাচ্চার কাছকে যাবে ওইদিকে। আর একটু খাবে, খেলে আবার পেট ভরে যাবে। খড় লাগেনি সারাদিনে, যা ঘাস খায়। খড় লাগবে নি, যা সারাদিনে ঘাস খায়। খাবে কোথা থেকে? সারাদিনে হালি ঘাস খেয়ে যদি পেট ভর্তি হয়ে যাচ্ছে। করতে হবে। আচ্ছা, লাভ হয়েছে হয়েছে হয়েছে। ওই তো মা ওইদিকে গেছে। চলো, খেয়েছে খেয়েছে, পেট ভরেছে, পেটটা ভরেছে। আজ ওয়েদার ঠান্ডা আছে, গরম নেই। ও কি অভিযোগ, কি অভিযোগ! ঘন্টা এদেরকে এখন সরিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় সরিয়ে বাঁধা হয়েছে। আর ওই যে বাছুর ছানাটিকে দেখুন, ও তো ছাড়া পেয়ে ওর মায়ের কাছে এসেছে অনেকক্ষণ পর, তাই সেই খুশিতে ভীষণ লাফাচ্ছে, এত লাফালাফি করছে। ওই যে দেখুন ওর ফুর্তিটা। চলুন, ওরা ওইদিকে খানিকক্ষণ ঘাসটা খেয়ে নুক, এদিকে মা এদিকে ঘাস কাটছে। প্রচণ্ড ঘাস হয়েছে, এইগুলো সব জাবের ঘাস কাটা আছে। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে 2 হাঁড়ি করে গরুর জন্য জাব সেদ্ধ হয়। ওই যে কথায় আছে না, গাই গরুর মুখে দুধ, যেমনি মুখে গাই গরুর হচ্ছে যে খাওয়ানো হয়, সেই অনুযায়ী দুধও দেয়। চলে এসেছি এখন হচ্ছে যে ঘাস কেটে নিয়ে মায়ের সাথে এসে এখন সজনি শাক তুলতে লেগেছি। এই সজনি শাকটা এদের বাড়িতেই লাগিয়েছে খাবার জন্য আর কি। মাঠে তো চাষ হয়নি, তাই পেছনের বাড়ির পেছনে মাঠটায় একটু শাক লাগিয়ে দিয়েছে। শাকটা হয়েওছে পছন্দ। সেবারে সঙ্গীতা নিয়ে গেছিলো যখন এসেছিলো ওর ভাইকে নিয়ে মামার বাড়িতে, এত মিষ্টি, শাকগুলো নরম, সেই জন্য তুলে নিয়েছি অল্প করে, বেশি আর তুলিনি। চলুন, বাবাও চলে এসেছে, কি এখন ধরা হবে মাছ। এই যে এখানে পুকুরে জাল এড়ে মাছ ধরা হবে। প্রথমে ভেবেছিলাম হয়তো খেয়ে জাল দিয়ে খিয়াবে, কিন্তু না, এই দিকে ওই দিক জাল এড়ে দিয়ে চারিদিকে জলটাকে গুলানো হবে। তো ওইদিকে এবার জলগুলোকে ঘাঁটি দিলেই মাছগুলো ছুটে এসে জালে পড়বে। লেগেছে লেগেছে, লেগে গেছে, লড়ছে লড়ছে, আইসাই। ওই যে ওই পাখনাটা বড় পাখনা দেখা যাচ্ছে। ওই তো আই তো সেকেন্ডটায়, ওই যে শোলাটার আগেটায় লড়ছে লড়ছে। এই তো এই যে খোঁচাটায় বাঁধা আছে, পালাটাও লড়ছে।
আজ বেঁচে আছে সাদা দেখ, ভেসে আছে সাদা হয়ে, সে পাশ থেকে ভালো বুঝে যাচ্ছে। এটা মানে পেট ফুলে, পেট ভোঁদা মাছ। ওই তো সাদা দেখা যাচ্ছে। হ্যাঁ, পড়ে গেছে কতগুলো। কি গো এটা? ও ওরা ভেলা বানিয়েছিল, কলার ভেলা। জানা বড় 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 মাছটা। বড় আছে মাছটা। না আছে ওই যে পালা আচ্ছা আচ্ছা, ওই যে ওই যে ওই যে আছে সেদিকে বড় পাগনা, এই তো হ্যাঁ। অনেকগুলো আছে, অনেকগুলো। জালটা নালে তুলে নিয়ে পালিয়ে আসো না, পালিয়ে গেছে। জাল সমেত তুলে নিয়ে আসতে ওই হবে। তো ওইটা না, সেটা বড় মাছ ছিল। তোর বড় সিলিভার সেটা, হ্যাঁ, আর একটা আছে সেদিকে, সেটাও মানে সিলিভারই হবে। সেটা ভালো ছিল গো। যা পালিয়ে গেছে, আবার খেদারলে পড়ে যাবে। সেইটাও বড় আছে সেদিকে একটা। এই পুকুরটা হলো বাবা কাকারা মিলে যে 4 ভাই, 4 ভাইয়েরই পুকুর। ওই 4 বছরে একবার ভাগ পাওয়া যায় চাষ করার জন্য। এটা কি মাছ? রুই কাতলা সব পালিয়ে গেছে। না সোলাটা শোলাটা বড় মাছ, এদিকে একটা সেদিকে একটা ছিল, দুটোই পালিয়ে গেছে। মাছের গায়ের তেজ কি জলে। এই যে এই মাছটা বড় সিলিভার দুটো ছিল, দুটোই পালিয়ে গেছে। পালিয়ে নেপালা তুলে নেপালা। হ্যাঁ, এই একটা, এইটা রুই কাতলা। রুই কাতলা, আবার এই যে জালের তারা, আছে তারপর হবে। করস দুটো। এইটা রুই কাতলা, রুই কাতলা। রুই কাতলা, রুই মাছ নাই, রুই কাতলা। হ্যাঁ কাতলা হ্যাঁ, মাছ নাই। ওই মাছগুলো খেতে ভালো। রূপচাঁদ লিয়েছো, লিয়েছো। ছেড়েছিল রূপচাঁদ, একটা না কটা পড়েছে, লিয়েছো। সবে জালে। বড় আছে মাছটা। এই তো মাছ ধরতে চলে এসছি আমরা। এই তো আর কমাস হলেই পুকুরে পালি শেষ। আমাদের কালকে কি হয়? আবার 3 বছর পর আবার মানে 4 বছরে একবার ভাগ পাওয়া যাবে পুকুর চাষ করার। আগে এই পুকুরটা একসাথে চাষ করা হতো যখন প্রচুর মাছ ছিল, তখন মাছ বড় বড়ও হতো। তবে এখন পালি করে করে বছরে 1 বছর করে পালা হয়। 4 ভাইয়ে 1 বছর করে পালা পড়ে। এবছর বাবার পালা পড়েছে পুকুরের। কালারটা ভালো। এটা একটু বড়ই ছাড়া হলো না পালাবেনি, ওই উপরে তুলে রাখতে হবে। কয়েক মাস পরেই পালা শেষ হবে, তারপরে পড়বে কাকাদের পালা। তাই আর কয়েকদিন পর হচ্ছে যে এই পুকুরটি ছেড়ে দিতে হবে, সেই জন্যই আর কি। আবার কবে আসবো না আসবো, সেই জন্যই মা বললো পুকুরের মাছ ধরে দিতে, সেই জন্যই পুকুরের মাছটা ধরে নিয়ে যাচ্ছি। এই কয়েকদিন ভেবেছিলাম যে হচ্ছে যে পুকুরের মাছ ধরবো, এখানেই রান্না বান্না করে খাবো, কিন্তু সেরকম সময়ও হয়ে ওঠেনি আর সুযোগও পাইনি। চলুন, ওই যে ওইদিকে মনে হচ্ছে এখনও মাছ পড়েছে, লাফাচ্ছে কীরকম। লাগবে, এইবারে লাগবে। চারদিকে আবার ঝাঁকাচ্ছে, গুলি দিচ্ছে না বাবা, গুলি দিয়েছে চারদিকটা, এবারে লাগবে। প্রথমে লেগে গেলো, জাল ছিঁড়ে বেরিয়ে ফেলে গেছে। জালটা অনেক দিনের পুরোনো জাল তো, এদিকটাই মনে হচ্ছে একটা পড়েছে। লাফালো তো, এবার আছে কি গেছে তার ঠিক নেই। হ্যাঁ থাক, আর ধরতে হবে নি, আবার পরে ধরবে। এরকম করে জাল ধরা কে জানে, আমি তো তাহলে সকাল থেকে আগে এড়ে দিতাম। আমি জানি জাল খিয়াবে। আছে আছে, সিলিভারটা আবার পড়েছে। আছে আছে, ওই তো আছে, ও ভালো করে ঝাপুটে ধরে নিয়েছো। অনেক আছে, অনেকগুলো পড়েছে বৌদি। আমরা ছাড়বো। হ্যাঁ আমরা ছাড়াবো, অনেকগুলো পড়েছে। ফাঁস কেটে ছাড়াবো, ফাঁস কেটে কেটে ছাড়াবো। গোপালকে ডাকো, গোপাল তো দেখতো। ডাক্তার সবাই চলে যাবে, এসুক না, তারাও তো দেখবে। বড় সিলিভার তার দাদু মাছ ধরছে, এই তো। আর একটা কি মাছ পড়েছে, এটা দুটোই সিলিভার পড়েছে। আর একে তুলে নিয়ে পালিয়েছো। আর একটা পালিয়ে গেছে না, দুটো সিলিভার ছিল। হ্যাঁ দুটোই ছিল, দুটোই পড়েছিল। দুটোই পড়েছিল প্রথমে, এরকম বড় বড় দুটো সিলিভার কাপ পড়ে গেল। এখন এই যে চারাপোনা, এই একটা হলেই হয়ে যাবে এটা। এই যে তুমি পালিয়ে যে আবার এসেছো চাঁদু, বড় আছে, 500 বেশি। মাছটা আছে, পেটটা মানে চওড়া আছে। এই যে না, ভালো হবে মাছটা। হলো মাছ ধরা। এইটা হচ্ছে যে আমাদের বৌদির ফেভারিট মাছ, সিলভার কাপ। রুই কাতলা। দেখ 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 দাদু, তুই কোথায় ছিলি? তোকে তো আমি ডাকছিলাম। কোনটা নিয়ে যাবি আমাদের? সুন্দরী সুন্দরী যাবো। আর এইটা, আর এইটা, ওই মাছটা খাবি তুই? সুন্দরী সুন্দরী চওড়া আছে মাছটা। এই দেখো পালিয়ে যাবে যে পুকুরকে আবার। ওদিকে বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বড়রাই কজন বাকি রয়েছি।
খাওয়া দাওয়া সেরে তারপরে মাছগুলো একদম বেছে কেটে ধুয়ে তারপরেই নিয়ে যাব। এদিকে ভাইপোর কথা শুনুন, মাছ কাটা চলবে না। কাটবো নি? দুটো চাকা নিয়ে যাও, তিনটে ঠিক আছে। কামড়ি দিবে। দাঁত পিরানার জাত। পিরানার জাত? তুই জানিস? সত্যি তো, দাঁতগুলো দেখেছো একবারে সেই মানুষের দাঁত। সব খাই তোরা। ওরা সব খায়, বড় বড় মাছেরা মানুষ পর্যন্ত খেয়ে নেয়। আমার বাপ খেয়েছে এই মাছ, মানে নিয়ে গেলে সে খাবে না। খাবে নি? অনেকে পছন্দ করেনি। ছোট রাজার জন্য রাখবো নি। এই যে একটা ধরা হয়েছে সিলভার, আর একটা হয়েছে সুন্দরী, আর একটা হয়েছে এই যে রুই মির্গে। সিলভার কাপটা প্রচুর ছিল। এইটাও ভালো চওড়া আছে, আর এটা লাল। এইটা টকটকে লাল। টকটকে লাল? হ্যাঁ। কোনটা খেলে নিয়ে যাবি বল? সিলভার এইটা 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 এইটা? হ্যাঁ। ঠিক আছে। চলো এবার সব টাটা করে দাও, টাটা। তুই আর যাবি নি নাকি? অনিন্দি টাটা। চলো এসি টাটা যাবে। পিচিমণি টাটা। কত অনিন্দি, আমাদের ইটা কোথায় গেল? এদিকে ফুল পিঠা খাওয়াচ্ছে। গোপাল আমিও খুলে করবো। ভালো থাকো, ভালোভাবে থাকবি। ও দাদু, দাদুকে দুহাত তুলে ঘর কর, মামির দিকে ঘর কর। সব করতে আছে। তুই বেশি দুষ্টুমি করবি নি গবলা, মার খাবি কেন? এ দাদুকে বলি যাবি? দাদু লড়তে পারিনি, পেটটা কিরকম এরকম করে লড়ছে। এখানে এখন ঢ্যাঁড়স তুলা হচ্ছে, ঘরকে যাওয়ার জন্য বেরিয়ে এখন গাছে ঢ্যাঁড়স তুলা হচ্ছে, নিয়ে যাব। বাজে এখন বিকেল 4:30, বেরিয়ে পড়েছি বাড়ি। রোদটাও বেশ ভারী সুন্দর বেরিয়েছে, তবে হলে কি হবে, কয়েকদিন নাকি বৃষ্টি নিম্নচাপ সবই রয়েছে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর এই দেখুন না, সকাল থেকে বাড়ি যাব করে টুকুর টুকুর কত কিছু গুছানো হলো, শাক মাছ, আবার এখানে ঢ্যাঁড়স তোলা হচ্ছে। এই যে বাজে এখন রাত 8:30, চলে এসেছি তো বাড়ি। 4:30 বেরিয়েছিলাম, মোটামুটি ওই 5টাকে চলে এসেছি, আধা ঘন্টার মতো লেগেছে। এই যে দেখুন আবার বৃষ্টি, মানে ভালো টাইমেই চলে এসেছি। আবার তো নিম্নচাপ আছে, কদিন বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই। চলে এসেছি বাড়ি। আপাতত এখন এই যে বৃষ্টি ধরেছে, মনে হচ্ছে তো ছাড়বে না আজকে আর বৃষ্টি। সন্ধ্যের সময়টা ঠিকঠাক বৃষ্টি হয়নি, মেঘ ডাকছিল গুড়গুড় করে, তারপরে বৃষ্টিটা আরম্ভ হয়েছে। ওই 8টার দিক থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে, আধা ঘন্টার উপর বৃষ্টি হচ্ছে। আর ওদিকে রান্নাটাও হয়ে গেছে আমার। মাছ তো নিয়ে এসেছি, সেই মাছের একটু তেল ঝাল করেছি, আর ভাত করেছি, আর একটু আলু সেদ্ধ দিয়েছি। এই যে এইখানে হয়েছে ভাত, আর এইখানে এই যে করেছি মাছের তেল ঝাল, সেই সুন্দরী মাছটা যে নিয়ে এসেছিলাম সেই মাছটাই করেছি, পেটির চাকাগুলো। এদিকে যতই রাত বাড়ছে তার সাথে বৃষ্টিটাও বাড়ছে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।